আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছেন, সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম এন্ড রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। জ্ঞানহীন ধর্ম খোরা, আর ধর্মহীন জ্ঞান হচ্ছে অন্ধ। যদি যেই শিক্ষার সাথে জ্ঞান, যে শিক্ষার সাথে যদি ধর্ম না থাকে, ধর্ম যদি কম্বাইন্ড না থাকে, সেটা হচ্ছে খোরা। এই জ্ঞান দিয়ে পথ চলা যায় না। যে ব্যক্তি ল্যাংড়া সে কি হাঁটতে পারে? অর্থাৎ যে ব্যক্তির জ্ঞান আছে কিন্তু ধর্ম মানে না, ধর্মকে অ্যাডজাস্ট করে না, সে ব্যক্তি খোরার মতো। সে এই জ্ঞান দিয়ে তার কোনো উপকার আসবে না। শুধু তাই নয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উটকে যেন তেন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও আমার বান্দারা, তোমরা কি দেখো না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন। একটা উদাহরণ দেই আপনাকে, যদি বলি আপনি মানুষ, আপনি 1 ঘন্টা শ্বাস না নিয়ে থাকতে পারবেন কিনা? কিন্তু আধুনিক প্রাণী বিজ্ঞান বলেছে, একটা উট যদি সাইমুম বালুঝড়ের নিচে দাবালজাত পড়ে যায়, সাইমুম বালুঝড়ের নিচে যদি আটকা পড়ে যায়, ওই উট 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, ওই উটটা টানা 15 দিন মাটির নিচে মাথা দিয়ে থাকতে পারে, রিজার্ভ অক্সিজেন নিয়ে থাকতে পারে, খাবার ছাড়া, অক্সিজেন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিতে পারে, তার একটুও কষ্ট হয় না। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন, সমস্ত সৃষ্টিগুলোর তুলনায় মানুষ কত দুর্বল, কত উইক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে বানিয়েছেন। এই শুধুমাত্র শ্রেষ্ঠত্বতা দান করেছেন, সবার উপরে সম্মান দিয়েছেন, শুধুমাত্র একটা কারণ, সেটাই হচ্ছে জ্ঞান, সেটাই হচ্ছে নলেজ। বলবেন সুবহানাল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান, ইলম, ইলমাদ দ্বীনিয়া। দ্বীনি জ্ঞান যেটাকে বলা হয়, সেই বিষয় সম্পর্কে আজকে একটু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তা আমরা কথা শুনবো দ্বীনি জ্ঞানের উপরে, কিন্তু কথাটা শুনবো কোরআন এবং সুন্নাহ থেকে, বাহিরের কোনো কথা বলার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তো কোরআন থেকে প্রথমে আমরা কথা শুনবো। কোরআন থেকে কথা শুনলে কি লাভ, সেটা একটু আমরা হাদিস থেকে জেনে নিই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দ্বারা কথা বলে সে যেন সত্য কথা বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ কোরআন দ্বারা কথা বললে সে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। তারপরে দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য সম্পাদন করে সে ব্যক্তি ন্যায় বিচার করলো, সে প্রহসনের বিচার করে না, অন্যায়ভাবে কারো বিরুদ্ধে সাক্ষী দিয়া তাকে মামলা দিয়া জেল জরিমানা করে না। কথা বুঝতে পারছেন? 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দ্বারা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বর, মান দাআ বিহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন দ্বারা মানুষকে ডাকে সে ব্যক্তি 2 নাম্বার কোন রাস্তায় মানুষকে ডাকে না, কোন ভুল পথে তাকে ডাকে না, 2 নাম্বার পথে তাকে ডাকে না, বরং যে ব্যক্তি কোরআন দ্বারা ডাকে সে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকে, যেই পথটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ কোরআন দ্বারা কথা বললে, বিচার করলে, আমল করলে এবং কোরআন দ্বারা যারা মানুষকে ডাকে দ্বীনের পথে, তারা 2 নাম্বার কোনো কাজ করে না। একটু কথা বলেন, 2 নাম্বার কাজ করে? আপনারা যখন আমার রিপ্লাই দিবেন তখন আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কথা বুঝতেছেন। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয়? বুঝতেছেন কথা? একটু আওয়াজ দেন। তো আমরা যে কোরআনুল কারীম থেকে যে ইলমের বিষয়টা শুনবো, সেটা কেমন গুরুত্ব ইলমের, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন যে প্রথম শব্দ, সেই প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। নবী আমার পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীর বয়স যখন 40 বছর, কোন কোন ঐতিহাসিকগণ লিখেছেন 40 বছর 6 মাস 12 দিন যখন আমার নবীর বয়স। আমার নবী দৈনিক জাবালে নূরের ভিতরে ধ্যানমগ্ন থাকতেন, তিনি সেখানে মেডিটেশন করতেন, ধ্যানমগ্ন থাকতেন। তিনি সেখানে জাবালে নূর কোনো যেমন তেমন পাহাড় নয়,
আপনি আমি সাধারণ বাংলাদেশের কোন পাহাড়ে উঠতেই হাঁপিয়ে যায়, কিন্তু জাবালে নূরটা এমন একটা পাহাড় যেটা আধুনিক বিজ্ঞান বলেছে 2100 ফিট উঁচু। আল্লাহু আকবার বলেন। 2100 ফিট, কথা বুঝতে পারছেন? 2100 ফিট সাধারণ কোনো কথা নয়। সে 2100 ফিট উপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যাতায়াত করতেন, ধ্যানমগ্ন থাকতেন। সেখানে যখন ধ্যানমগ্ন থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। কত উঁচু পাহাড়, যেটা ব্রিটিশরা বলেছিল এখন এ টুরিস্ট অ্যাট্রাকশন অফ মক্কা, যে মক্কার একটি দর্শনীয় স্থানের মধ্যে এটা একটা মাউন্ট অফ লাইট, এটা একটা আলোর পাহাড়, এটাও বলে ব্রিটিশরা। সেই পাহাড় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। ধ্যানমগ্ন থাকার পরে তিনি যখন প্রথম কোরআন নাজিল করা হয়, কোরআন নাজিলের প্রথম শব্দই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীমের মতো এত ভ্যালুয়েবল কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কোন একটাও আছে? সেই কোরআনুল কারীমের প্রথম শব্দ যেটা নাজিল হয়েছে সেটাই হচ্ছে ইকরা। নবী আমার পড়েন পড়েন। সুবহানাল্লাহ। কত গুরুত্ব ইলমের। তারপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 224 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজার 224 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটা আমাদের অনেকেরই জানা, আমরা ছোট থাকতে এই হাদিসটা পড়ি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ করে দেয়া হলো। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কইতে আপনার কষ্ট হয়? গুনাহ হইব সুবহানাল্লাহ কইলে? কোন না কেন আপনারা? অর্থাৎ যে ব্যক্তির উপরে রোজা ফরজ, নামাজ ফরজ, সেই ব্যক্তির উপরে নামাজের জ্ঞান অর্জন করা ফরজ। আর যে ব্যক্তির উপরে রোজা ফরজ, সেই ব্যক্তির উপরে রোজার জ্ঞান অর্জন করা ফরজ। যে ব্যক্তির উপরে হজ করা ফরজ, সেই ব্যক্তির উপরে হজের জ্ঞান অর্জন করা ফরজ। আর যে ব্যক্তির উপরে হজ ফরজ না, সেই ব্যক্তির উপরে হজের জ্ঞান অর্জন করাও ফরজ না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, এটা ম্যান্ডেটরি, এটা এক্সট্রাঅর্ডিনারি নয়, এটা জানতেই হবে, এটা আবশ্যক। তারপরে আমরা একটা ঘটনা শুনলে বুঝতে পারবো যে কেমন দ্বীনি জ্ঞানের গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব কেমন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। এখন সিজদা করার কারণ কি? তখন ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত যত কিছু আছে সকল কিছুর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষাদান করেছে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা শোনো, তুমি বলো তো এই পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমি যা কিছু সৃষ্টি করেছি সকল কিছুর নাম তোমরা জানো নাকি? তখন ফেরেশতারা প্রতি উত্তরে জবাব দিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলছেন, হে আমার আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করে আর আপনি আমাদেরকে যেই জ্ঞান দান করেছেন, যেই জ্ঞান আমাদেরকে শিক্ষা দান করেছেন, এর বাহিরের একটা জ্ঞান আমরা জানি না, আর আপনি নিশ্চয়ই সর্বজ্ঞানী এবং সর্বশ্রোতা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানে তোমাদের দিক দিয়ে বড়, সুতরাং তোমরা আদমকে সিজদা করো। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করেছিল, তার পিছনে যে একটা সবক ছিল, একটা রিজন ছিল, সেই রিজনটাই হচ্ছে জ্ঞান, নলেজ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জ্ঞানের যে কত গুরুত্ব এটা সহজেই বোধগম্য।
তারপরে সূরা আবু দাউদের 336 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, তিনি বলেছেন ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন আলেমের মর্যাদা একজন আবেদের চেয়ে কত বেশি। আলেম এবং আবেদের মর্যাদার পার্থক্য আছে। যে ব্যক্তি শুধুমাত্র কিছু জ্ঞান অর্জন করেছে, যেমন নামাজের জ্ঞান আছে, রোজার জ্ঞান আছে, সে সারাদিন ইবাদত করে, তার যে মর্যাদা, আর যে ব্যক্তি আলেম যে জানে, একজন উস্তাদ মানুষ, তার মর্যাদা আর একজন সাধারণ আবেদের মর্যাদা একরকম কখনো হতে পারে না। কথা বুঝতে পারছেন? এটার উদাহরণ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর ততটাই বেশি, যেমন প্রত্যেকটা সাহাবীর মর্যাদা আমি নবীর মর্যাদা তার চেয়ে বেশি, ঠিক তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা আবেদের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো কথা নয়। এই বিষয়ে আর আমরা যে এখানে মজলিসে বসছি জ্ঞান অনুসরণ করার জন্য, এটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা সহজেই বোধগম্য একটা হাদিস বললে বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, সহিহ মুসলিমের 7028 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যদি কোনো মুমিন বান্দারা আল্লাহর কোরআনকে গবেষণা করার জন্য, তেলাওয়াত করার জন্য, সেটা থেকে পড়াশোনা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যদি একত্রে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 4টা রহমত নাজিল করেন, যা অন্য কোথাও একসাথে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যান্য অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দান করেন, এই 4টা নেয়ামত নাজিল করেন, কিন্তু একসাথে নাজিল করেন না। কিন্তু জ্ঞান অন্বেষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 4টা রহমত নাজিল করেন। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক নাম্বার, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা রহমত নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং রহমতের চাদর দ্বারা তাদেরকে আবৃত করে দেয়। 3 নাম্বার হচ্ছে ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদের চারপাশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বারটা একটু মনোযোগ দিয়ে শুনেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে যারা বসে থাকে তাদের নামগুলো উল্লেখ করে করে ফেরেশতাদের সামনে বলতে থাকে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যেমন তেমন কোনো কথা নয়, এটা উদাহরণ দিলে গেলে বুঝতে পারবেন। মনে করেন আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের লোক হচ্ছেন এখন প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী যদি আপনার মতো একজন সাধারণ মানুষের কথা, জাতীয় সংসদে 300 জন এর উপরে মন্ত্রী আছে বা এমপি আছে, এই এমপির সামনে যদি আপনার নামটা বলে, আপনি একজন সাধারণ মানুষ, আপনার কাছে কি খুশি লাগবে না খারাপ লাগবে? এই খুশির খবর না এটা। এবার মনে করেন এই মাত্র ছোট্ট একটা দেশ, এই দেশ রাশিয়ার সাথে যদি আপনি মিলান, তাহলে এটা কোনো দেশে না, এটা গ্রামের মতো। এই ছোট্ট দেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আপনার নাম বলেছে, এজন্য আপনি খুশি। আর কুল কায়নাতের স্রষ্টা খালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে যদি আপনার নাম উচ্চারণ করেন, আপনার নাম বলেন, আপনার কি পরিমাণ খুশি হওয়ার কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কখনো কল্পনা করছেন? কত গুরুত্বপূর্ণ কথা। তারপরে এলেমন জন্য যে ফজিলত, এটা পড়লে কি লাভ। সুনানে তিরমিজির 2646 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হলো, সে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের ন্যায় তার সওয়াব লেখা হতে থাকে। সুবহানাল্লাহি। অর্থাৎ জিহাদ করে যেই সওয়াব পাওয়া যাবে, যদি কেউ জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং সে যদি জ্ঞান অন্বেষণ করতে গিয়ে মারা যায়, তাহলে সে শহীদ হবে, এবং জান্নাতে তার মর্যাদা কেমন হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদাতান।
তার মাঝে আর নবীদের মাঝে শুধুমাত্র একটা দরজা, একটা স্তরের গ্যাপ থাকবে, একটা স্তর বেশি থাকবে। সেটা হচ্ছে নবীরা তারা নবুয়ত পেয়েছে, এজন্য তাদের স্তরটা একটু বেশি থাকবে, ভালো থাকবে। আর সেই সাধারণ বান্দা নবুয়ত না পাওয়ার কারণে সে স্তরটা একটু কম থাকবে। আর সব ধরনের নিয়ামত সে সমান ভোগ করবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা কোনো চারটিখানে কোনো কথা নয়। জ্ঞানের মর্যাদা কেমন? জ্ঞানীর মর্যাদা যখন বদর যুদ্ধ হয়েছিল, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদেরকে একত্রিত করেছেন। যারা বদর যুদ্ধ করতে এসে ধরা খেয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার বদরের যুদ্ধবন্দীরা শোনো, মক্কা থেকে যারা যুদ্ধ করতে এসেছে, আমার বাবারা, চাচারা, তারা তোমাদের মুক্তিপণ কোনো টাকা নয়, পয়সা নয়, জেল জরিমানা নয়, বরং তোমরা আমার মদিনার প্রত্যেক 10 জন করে সাহাবীকে জ্ঞানী বানায় দাও, এলেম শিখিয়ে দাও, তাহলেই তোমাদেরকে মুক্তিপণ হিসেবে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে কেমন কথা যে তোমাদেরকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, জেল জরিমানা কিছুই করা হবে না, শুধু আমার মদিনার 10 জন করে সাহাবীকে শিক্ষিত বানায় দাও, তাহলে তোমাদের মুক্তি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো কথা নয়। হিংসা করা কিন্তু সাধারণভাবে জায়েজ নাই। যে হিংসা এমন যে আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, ঠিক হিংসা মানুষের আমলকে এভাবে খেয়ে ফেলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি বিষয় হাসাদ করা যাবে। একটা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল মালা, যার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সেই সম্পদকে সে নিজের থেকে দান করে দেয়, সমস্ত কিছু দান করে দেয়। যেখানে ভালো কাজ সেখানেই দান করে, খারাপ কোনো কাজে সে দান করে না। সেই ব্যক্তির বিষয়ে ঈর্ষা করা যাবে যে রব্বুল আলামিন তাকে যেই সম্পদ দান করেছেন, আমাকেও সেই সম্পদ দান করেন, আমিও মানুষকে দান করব, এরকম ঈর্ষা করা যাবে। আর 2 নাম্বার, সেটা হচ্ছে যেই লোককে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দান করেছেন, রাজুলুন আতাহুল্লাহুল হিকমাহ ইউআল্লিমু বিহা ওয়া ইয়াকদিহা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এলেম দান করেছেন, সে এলেম অনুযায়ী মানুষকে শিখায় এবং সেই অনুযায়ী ফতোয়া দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্যার হাবিব বলেছেন যে এই বিষয়ে ঈর্ষা করা যাবে যে তার যে পরিমাণ জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও সেই পরিমাণ জ্ঞান দান করেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার সাথে এই পড়াশোনা তো কোনো মিল পাওয়া যাচ্ছে না। আপনারা শুনলে অবাক হবেন যে সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স, সেটার জনক হচ্ছেন ইবনে খালদুন এবং ইবনে সিনা হচ্ছেন চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠাতা। এছাড়াও হাসান ইবনুল হাইসাম, তিনি ক্যামেরা আবিষ্কার করেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মুসলমানরা আবিষ্কার করেছেন, কিন্তু তারা তো কখনো এরকম বর্তমান যে গতানুগতিক যে শিক্ষা, এই শিক্ষা কিন্তু তারা অর্জন করেন নাই। এছাড়াও কিন্তু তারা বিজ্ঞানী হয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন যে আমরা যে হাসপাতাল দেখি না, আমরা হাসপাতাল দেখেন না আপনারা? এই যে হাসপাতাল, আগেকার যুগে মনে করেন হাত ভাঙার চিকিৎসা এক জায়গায়, দাঁত ভাঙছে দাঁতের চিকিৎসা আরেক জায়গায়, জ্বর হয়েছে জ্বরের চিকিৎসা আরেক জায়গায়। কিন্তু যে হাসপাতালের রূপকার যিনি, একসাথে সমস্ত কিছু চিকিৎসা, সেটার চিকিৎসা বিজ্ঞান শুরু করেছেন ইবনে সিনা, যিনি মুসলমান ছিলেন। এরকম পৃথিবীর প্রায় 80% জিনিস যা মুসলমানরা আবিষ্কার করেছে, যা পৃথিবীর এখন বর্তমান যুগের আধুনিক বিজ্ঞানীরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, আমেরিকার যেই 27 নম্বর অঙ্গরাজ্য হাওয়াই উপদ্বীপ, যেটা অঙ্গরাজ্য হাওয়াই আর কি, সেটা মুসলমানরা আবিষ্কার করেছে। তারপর এখনকার যে পর্তুগাল দেখতে পান, মুসলমান শাসকরা এক জায়গায় গেছে, গিয়ে সেখানে দেখে শুধু কমলা লেবু আর কমলা লেবু দেখা যায়। তখন তারা বললো হাদা আরদুল পর্তুগাল, এটা তো কমলা লেবুর দেশ। এই যে পর্তুগাল বলেছেন, পর্তুগাল শব্দের অর্থ হচ্ছে কমলা লেবু, সেই পর্তুগাল হচ্ছে আজকের পর্তুগাল। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা প্রায় 80% জিনিস আবিষ্কার করেছে যা অনাবিষ্কৃত ছিল। আপনারা শুনলে অবাক হবেন। এই 3টা কথা বলে আমি শেষ করে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী হওয়ার জন্য কেন মানুষকে এত সম্মান দান করেছেন। আপনারা পিঁপড়া দেখেন, পিঁপড়াতে চিনেন না আপনারা? পিঁপড়া, এই পিঁপড়া সে তার ওজনের এতগুণ ওজন উঠাইতে পারে। মনে করেন আপনার ওজন 80 কেজি, আপনাকে যদি বলা হয়
160 কেজির একটা বস্তা মাথা নিয়ে একটু হাঁটবেন, আপনি পারবেন? কেউ পারবেন? কথা কন না, পারবেন? পারবেন না। কিন্তু প্রাণী বিজ্ঞান বলেছে পিঁপড়া তার ওজনের 1 গুণ 2 গুণ নয়, তার ওজনের 7 গুণ ওজন তার মাথার উপর যদি চাপায় দেন সে সমানে হাঁটতে পারবে, একটু তার কষ্ট হবে না। সুবহানাল্লাহ। তারপর ব্যাং চিনেন? ব্যাং চিনেন না? ব্যাং ওই যে ঘ্যাং ঘ্যাং করে ডাকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাংকে মারো না, কারণ তোমরা যে দেখো ব্যাং ঘ্যান ঘ্যান করে ডাকে, সে ঘ্যান ঘ্যান করে ডাকে না, বরং সে আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাং আপনাকে যদি বলা হয় আপনার ওজন 80 কেজি, আপনি 40 কেজির খাবার একসাথে খাবেন, কেউ পারবেন? এখানে কেউ আছেন পারবেন? যারা কথা কন না তারা মনে হয় পারবেন। পারবেন? পারবেন না। কিন্তু আধুনিক প্রাণী বিজ্ঞান বলেছে একটা ব্যাং তার ওজনের অর্ধেক অথবা বেশি, তার ওজনের সমান বা বেশি, সে একদিনে ওই সমান পোকামাকড় প্রতিদিন খেয়ে শেষ করে। বলেন সুবহানাল্লাহ। একটা ব্যাং যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করত, তাহলে আপনারা কীটনাশক মারতে মারতে ফকির হয়ে যেতেন, কোনো টাকা শেষ হয়ে যেত সব। ব্যাং যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন। শুধু তাই নয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উটকে যেন তেন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও আমার বান্দারা, তোমরা কি দেখো না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দেই আপনাকে। যদি বলি আপনি মানুষ, আপনি 1 ঘন্টা শ্বাস না নিয়ে থাকতে পারবেন কিনা? পারবেন? কেউ 1 ঘন্টা শ্বাস না নিয়ে থাকতে পারবেন? কিন্তু আধুনিক প্রাণী বিজ্ঞান বলেছে একটা উট যদি সাইমুম বালুঝড়ের নিচে দাবালজাত পড়ে যায়, সাইমুম বালুঝড়ের নিচে যদি আটকা পড়ে যায়, ওই উট 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, ওই উটটা টানা 15 দিন মাটির নিচে মাথা দিয়ে থাকতে পারে, রিজার্ভ অক্সিজেন নিয়ে থাকতে পারে, খাবার ছাড়া, অক্সিজেন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিতে পারে, তার একটুও কষ্ট হয় না। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন সমস্ত সৃষ্টিগুলোর তুলনায় মানুষ কত দুর্বল, কত উইক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে বানিয়েছেন। এই শুধুমাত্র শ্রেষ্ঠত্বতা দান করেছেন, সবার উপরে সম্মান দিয়েছেন শুধুমাত্র একটা কারণ, সেটাই হচ্ছে জ্ঞান, সেটাই হচ্ছে নলেজ। বলবেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার? এবার একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক সংক্ষিপ্ত সময়। যদি আমরা আপনাদের একটা পরামর্শ আপনাদের জন্য, যে আপনাদের যতজনের সন্তান আছে আপনারা চেষ্টা করবেন একজনকে পর্যন্ত হলেও আলেম বানানোর জন্য। কারণ মৃত্যুর পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় 3টা দরজা ছাড়া। একটা হচ্ছে আমলে সলেহ, নেক সন্তান, আরটা সদকা জারিয়া। কথা বুঝতে পারছেন? এই 3টা দরজা খোলা থাকে। এখন এই 3টা দরজা খোলা থাকে, ওয়ালাদুন সলেহ, নেক সন্তান যদি থাকে সেটা কেমন হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহা কুল বিসা ওয়ালিদাতা জা ইয়াউমাল কিয়ামাহ। যদি কেউ কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে কিয়ামতের ময়দানে মাথার ভিতরে নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এই নূরের টুপিটা কেমন হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুহু হাসানুম মিন বুই শামস। আর এই নূরটা হবে এমন আলোক উজ্জ্বল, সূর্যের আলোকে আমরা দেখি কিনা? সূর্যের দিকে কি কেউ তাকায় থাকতে পারেন? পারেন কেউ তাকায় থাকতে? কেমন আলো সূর্য! রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সেই কোরআন তেলাওয়াতকারীর এবং কোরআনকে আমলকারীর ব্যক্তির পিতামাতার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা টুপি পরিধান করাবেন, এমন একটা মুকুট পরিধান করাবেন, যেই টুপিটার আলো হবে সূর্যের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু লাহুল জান্নাহ। এবং যে ব্যক্তি কোরআনকে
পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলকারী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তা নয়, বরং এই জান্নাতে প্রবেশ করানোর পরে তাকে 10 জন ব্যক্তির সুপারিশ করবেন। এমন মানুষদের উপরে সব শাফায়াত তার জন্য করার সুযোগ দেওয়া হবে যে ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তাদেরকে শাফায়াত করতে পারবে, তাদেরকে শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে, এমন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুতরাং আপনি এটা খেয়াল করেন যে আপনার সন্তান যদি দ্বীনি জ্ঞান অর্জন করান, দ্বীনের জ্ঞান যদি আপনি শিখান, তাহলে আপনার সন্তান যখন জ্ঞান অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন সে অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দেওয়া হবে এবং এমন 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার শাফাআত করার সুযোগ দেওয়া হবে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন সন্তান হলেও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার। আপনার যদি 4-5 জন সন্তান থাকে, একজনকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এতে কোনো ইসলামের কোনো শত্রুতা নাই। আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছেন, সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম এন্ড রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। জ্ঞানহীন ধর্ম খোরা আর ধর্মহীন জ্ঞান হচ্ছে অন্ধ। যদি যেই শিক্ষার সাথে জ্ঞান, যে শিক্ষার সাথে যদি ধর্ম না থাকে, ধর্ম যদি কম্বাইন্ড না থাকে, সেটা হচ্ছে খোরা। এই জ্ঞান দিয়ে পথ চলা যায় না। যে ব্যক্তি ল্যাংড়া সে কি হাঁটতে পারে? অর্থাৎ যে ব্যক্তির জ্ঞান আছে কিন্তু ধর্ম মানে না, ধর্মকে অ্যাডজাস্ট করে না, সে ব্যক্তি খোরার মতো, সে এই জ্ঞান দিয়ে তার কোনো উপকার আসবে না। এবং বলেছেন রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, এবং ধর্ম জ্ঞান ছাড়া অন্ধ। অর্থাৎ ধর্মকে পালন করার জন্য হলো আপনার জ্ঞান অর্জন করতে হবে। আপনার নামাজ পড়তে হলে নামাজের জ্ঞান আপনার জানা লাগবে না, সেটা জানা লাগবে। এই অল্প সময়ে যেই কথাগুলো বলেছি, যেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদের জেহানে রাখার এবং সেগুলো আমল করার তৌফিক এনায়েত করে সকল বলেন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থতার নেয়ামত দান করেন। আমি কিন্তু অনেক অসুস্থ, আর খুব শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিং আব্দুল আজিজে নিয়ে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।